নির্ধারণ হলে বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এমনিতে আড়তে ইলিশ কম আসছে, মূল্য নির্ধারণ হলে সেটি আরও কমে যাবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। এদিকে ইলিশের বাজার নিয়ন্ত্রণে 17 জুন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। সেই চিঠির আলোকে 26 জুন মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করেন এবং মূল্য নির্ধারণের প্রস্তাব সম্মতি দেন উপদেষ্টা। এদিকে ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত হওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে। ক্রেতারা দাম নির্ধারণের সাধুবাদ জানালেও বিক্রেতারা বলছেন বিষয়টি একেবারে অযৌক্তিক। ইলিশের দাম নির্ধারণ করে বিক্রি করা একেবারে অসম্ভব, যার কারণে সরকারের এই সিদ্ধান্ত কখনোই বাস্তবায়ন হবে না। মালটা আমার চাহিদা বেশি থাকলে সরকার নির্ধারণ করে দিলে এটা ব্যবসা সম্ভব। আর যদি মাল যদি না থাকে, আমরা তো মাছ যদি না থাকে নির্ধারিত করে যদি এটা রেট বসায় তো বেচবে কেন? মালই তো নাই। আমদানি জানা আমরা রপ্তানি করতে হবে, দামও কমবো, মাছই তো নাই। এটা নির্ধারণ করবো কিভাবে? এগুলা কি আমরা বাসায় বানায় বা মায় বানায় ভুতে বেছে এরকম কিছু? এটি আল্লাহর দানীয় মাছ। নদীতে যত মাছ আমদানি হবে আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, তত আপনার মাছের দাম কমে আসবে। অন্যদিকে ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনের খবর শুনে খুশি ক্রেতারা। দ্রুত ইলিশের দাম নির্ধারণ বাস্তবায়ন চান ক্রেতারা। বৃহস্পতিবার জেলার বিপণীবাগ বাজার, পালবাজার ও ওয়্যারলেস বাজারে একাধিক ক্রেতাদের সঙ্গে কথা হয়। ইলিশের দাম নির্ধারণ হলে বাজারে স্বস্তি ফিরে আসবে এমনটা প্রত্যাশা করছেন ক্রেতারা। মাছ কেনার জন্য আসছি চাঁদপুর বিপণীবাগ ইলিশ কেনার জন্য, কিন্তু মাছের দাম এত বেশি যে কিনতেই পারতেছে না। এখন সরকার যদি আমাদের জন্য একটা মূল্য ধরে দেয় তাহলে মানুষ উপকৃত হবে বা মানুষের সাধ্য মতো কেনাকাটা করতে পারবে। কুমিল্লা জেলা বরুড়া থানা, বরুড়া থেকে আসছি চাঁদপুরে ইলিশ মাছ নিতে। এখানে আসার পর দেখলাম যে মাছের দাম অনেক বেশি। সরকার তো এটা ফিক্স করার পরিকল্পনা নিছে, ঠিক আছে, পরিকল্পনা যেহেতু নিচে এটা ফিক্স করে দিলে হয়তো আমরা জন্য ভালো হবে। চাঁদপুর বড় স্টেশন মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশ সরবরাহের উপর দাম নির্ধারণ হয়ে থাকে। সরকার নির্দিষ্ট দাম করে দিলে বিক্রি করা সম্ভব না, কারণ কাঁচামাল অগ্রিম মূল্য নির্ধারণ করা যায় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে চাঁদপুর সহ সারা দেশে ইলিশ নেই, তাহলে কিভাবে মূল্য নির্ধারণ করে দেবে? এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা ইলিশের দাম নির্ধারণে সম্মতি দিয়েছেন, তবে এখনও দাম নির্ধারণে সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত হয়নি। দাম নির্ধারণে আড়তদার, জেলে, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।